শীঘ্রই গ্রেফতার হতে পারেন কংগ্রেস নেতা পবন খেরা। তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। সুগম হলো পবন খেরার গ্রেফতারির পথ। মুখ্যমন্ত্রীর স্ত্রীর অভিযোগ দাখিলের পর অভিযানে নেমেছিল অসম পুলিশ। দিল্লির বাসভবনে পাওয়া যায়নি পবন খেরাকে। গ্রেফতারি এড়াতে হায়দ্রাবাদে আত্মগোপন করেছিলেন বর্ষিয়ান নেতা। এরপর তেলেঙ্গানা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন তিনি। হাইকোর্ট পবন খেরার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। এরপর তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অসম সরকার। বুধবার তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। তেলেঙ্গানা হাইকোর্টের জামিনে স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতের। নির্বাচনের প্রাক মুহূর্তে দিল্লি ও গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক ডেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন কংগ্রেস নেতা পবন খেরা। রিনিকি ভূঁইয়ার নামে 3টি দেশের পাসপোর্ট ও ইউএইর গোল্ডেন ভিসা থাকার অভিযোগ। দুবাইয়ে মুখ্যমন্ত্রীর স্ত্রীর নামে সম্পত্তি থাকার পাশাপাশি আমেরিকায় 52,000 কোটি টাকার বিনিয়োগের অভিযোগও এনেছিলেন। খেরার অভিযোগের পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় রাজ্যে। নির্বাচনে বিশেষ প্রভাব ফেলার আশঙ্কায় ছিল গেরুয়া শিবির। ভোটে সেই প্রভাব কতটা পড়েছে তা জানা যাবে 4 মের পর। কিন্তু সময় অপচয় না করে খেরার বিরুদ্ধে মামলা দায়ের করেন মুখ্যমন্ত্রীর স্ত্রী। অসম পুলিশের অপরাধ শাখায় দায়ের হয় খেরার বিরুদ্ধে মামলা দায়েরের পর দিল্লি যায় অসম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তেলেঙ্গানায় গিয়েও পবন খেরাকে গ্রেফতারের চেষ্টা করে অসম পুলিশ, কিন্তু এখনও তাকে গ্রেফতার করা যায়নি। তবে বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রশস্ত হল পবন খেরার গ্রেফতারির পথ। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। मुझे भी अभी मालूम हुआ है टेंजिबल एक्चुअली मेरा हिसाब से तेलंगाना कोर्ट नहीं दे सकता है, बिकॉज वो तेलंगाना का ना रेसिडेंट है ना क्या है। जो भी है असम गवर्नमेंट ने इसको सुप्रीम कोर्ट तक लेके गया, सुप्रीम कोर्ट ने स्टे किया है, कानून अपना रास्ता लेगा। सर, राहुल गांधी बोला है कि इस मैटर में इन्वेस्टिगेशन होना चाहिए, जो आरोप पवन खेरा ने लगाया। ऐसा 10 आरोप अगर मैं राहुल गांधी का ऊपर लगा दो, क्या राहुल गांधी यही बात बोलेगा? मेरा वाइफ और मेरा पासपोर्ट में जनताओं का सामने, आप लोगों का सामने रख दूंगा। क्या राहुल गांधी अपना पासपोर्ट हमारा सामने रखेगा? क्या राहुल गांधी देश को बताएगा वो कितना कितना देश में जाते हैं? तो राहुल गांधी को हर सालन ये बात बोलने का पहले याद रखना चाहिए कि वो भगवान नहीं है। মুখ্যমন্ত্রী আরও বলেন, যদি কোনো রাজনৈতিক দল ইচ্ছে করে নির্বাচনের আগে এরকম অপপ্রচার চালায়, তাহলে সেই দলের রেজিস্ট্রেশন বাতিল করা হোক। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।